না, লিটন রান করবে এটা তো স্বাভাবিক, লিটন রান না করবে এটাই অস্বাভাবিক। সুতরাং লিটন আরও বড় রান করবে, সেঞ্চুরি করবে, এটাই আমরা দেখতে চাই না। ডেফিনেটলি ঢাকা প্রিমিয়ার লিগ তো অবশ্যই। তো আশা করি মানে লাস্ট ম্যাচে ভালো একটা স্টার্ট করে আউট হয়ে গিয়েছিল, বা আজকে সেবার তারপরও আমি বলবো 60 ইনিংস আজকে আউট হওয়াটাও আমি মনে করবো একটা মানে সেট হয়ে গিয়েছিল। আরও বড় ইনিংস খেলতে পারতো হয়তো, বা ও বড় ইনিংস খেললে দলের রান অনেক বেশি হতো। বাট নেভারদিলেস রানে আসছে, এটা বড় কথা। সামনে আরও ম্যাচ আছে ইনশাল্লাহ। আশা করি লিটন সবসময় ফর্মে থাকে, হয়তো বা আমি যেটা বলি ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ লিটন ইজ আ ক্লাস, নো ডাউট। তো আই বিলিভ যে হি উইল কাম ব্যাক, আরও ভালোভাবে কাম ব্যাক করবে ইনশাল্লাহ, আরও স্ট্রংলি কাম ব্যাক করবে। একটা সময় লিটনের ওই যে দল পাওয়া নিয়ে একটা কোশ্চেন ছিল, সব কিছু পরে আসলে আপনি কিংবা তামিমের হাতে আসলে লিটন আবার এই গুলশানে আসলেন, ওই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। না, আমার মনে হয় না লিটনের দল পরে কোনো সমস্যা ছিল। আমার মনে হয় ফিনান্সিয়াল ব্যাপারটা একটা ক্রাইসিস ছিল। ক্লাবগুলো এত টাকা নিয়ে সুযোগটা নিতে চেয়েছিল সব ক্লাব, যে লিটনকে যদি কম টাকায় পাওয়া যায়। তো লিটন খেলতে চায়নি এই জন্যই হয়তোবা কোনো টিমেই। ফিনান্সিয়াল একটা ওর ছেলেরা টাকার বিনিময়ে খেলে এখানে প্রিমিয়ার লিগে। তো এটা একটা রিজন হতে পারে, আমি নট শিওর। বাট আই এম লাকি যে তামিম সেই ব্যবস্থা করে দিয়েছে লিটনকে খেলা ছিল। এবং সবচেয়ে বড় কথা, আমার থেকে বেশি লাকি হচ্ছে আমার টিমের ইয়াংস্টার প্লেয়াররা, যে লিটনের মতন এক্সপিরিয়েন্স আমার ড্রেসিং রুমে আছে, যেটা কিনা দারুণভাবে হেল্প করবে ইয়াংস্টারদেরকে। এটাই দল পাওয়ার আগ মুহূর্তে কিংবা দল পাওয়ার পর লিটন দলে যোগ দেওয়ার পর আপনার সাথে কিরকম ধরনের কথাবার্তা হয়েছে এই বিষয়গুলো? না, আমার সাথে এরকম কোনো কথা হয় নাই। খালি মানে ও খেলবে বা ও খেলতেছে, টিমকে হেল্প করতে, সাপোর্ট করছে, বাচ্চাদের সাথে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে। আই এম ভেরি হ্যাপি যে আমার ড্রেসিং রুমে একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, যেটা হয়তো বা ও না থাকলে আমার হতো না। বাট ভালো, আমি মনে যেটা বললাম, আমার টিমে দলের জন্যও ভালো। আর আমি মনে করি এই টিমে অনেক ইয়াংস্টার প্লেয়ার আছে, যেমন আপনি ধরেন তামিম, জাওয়াদ, খালেদ বা ইফতি, এরা অনেক ইয়াং, এদের অনেক শিকার আছে ওর থেকে আসলে। বলছিলেন দুজন দুই স্টাইলে, জাওয়াদ শর্ট আরও বেশি শর্টস খেলতে পছন্দ করে, বাট জাওয়াদ অনেক ইয়াং, এখনও ভেরি ইয়াং। আমার রেসপন্সিবিলিটি নেওয়ার মতন বয়স এখনও আসেনি, আসবে। বাট আমি চাই ওর মতো ব্যাটিং করুক, এনজয় করুক, ওর ক্রিকেটটা ওইখান থেকে শিখবে, ভুল করতে করতেই শিখবে, এটাও আমি বিশ্বাস করি। বাট ওর মধ্যে অ্যাবিলিটি আছে প্লে গুড ক্রিকেট। আমি মানে বাংলাদেশে একদিন ফিউচার ক্রিকেটার আমি বলতেই পারি খুব তাড়াতাড়ি ওকে। আরও একজন ইংস্টার আজিজুল হাকিম তামিম, যিনি আন্ডার-19 বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে হয়তো ক্যাপ্টেন্সি করবেন, তিনি আপনার দলে আসলে ক্যাপ্টেন্সি করছেন, হয়তো ব্যাট হাতে রান করতে পারছেন না, একটু প্রেশারে রয়েছেন কিনা? ওই 19 ক্যাপ্টেন বলে আসলে ওকে অধিনায়কত্বটা দেওয়া, আমি চাই যে ও কন্টিনিউ করুক, তাহলে এটা ওর জন্য একটা ভালো লার্নিং হবে। প্রিমিয়ার লিগ অনেক টাফ ক্রিকেট হয়, এখানে শিখবে অনেক কিছুই। বাট আমি জানি না, আপনার কোয়েশ্চেনটা অনেকটা মানে নট এ ব্যাড কোয়েশ্চেন, যে প্রেশার হচ্ছে কিনা ওর জন্য, কারণ ওর টিমে সবই ওর সিনিয়র প্লেয়ার্স। বাট আমি ওকে একটা কথাই বলেছি, দের ইজ নো সিনিয়র জুনিয়র, এনি ক্যাপ্টেন, ইউর ক্যাপ্টেন, ইউ নিড টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। বাট হচ্ছে না। বাট আমি স্টিল ওর উপরে আশা রাখতে চাই, ইজ এ ভেরি গুড ট্যালেন্টেড ক্রিকেটার, ভালো ক্রিকেটার। আজকে ভালো বল করেছে, চেষ্টা করেছে। বাট আজকে ব্যাটিংও শুরু করেছে, ভালো একটা 6 দিয়ে শুরু করেছিল, বাট হয়নি। বাট হবে ভালো প্লেয়ার আমি মনে করি। কোশ্চেন ছিলেন ভাই, যে আবাহনীর মতো বড় একটা টিমে কোচিং করিয়েছেন, এবার একটা ছোট টিম যারা উপরে উঠলো, তাদের নিয়ে আপনার প্ল্যানটা কি, শেষ পর্যন্ত কোথায় দেখতে চাইবেন? দেখেন, একটু ইনএক্সপিরিয়েন্স দল, সত্যি কথা বলতে গেলে। আমি যেরকম এক্সপিরিয়েন্স আবাহনীর সাথে কাজ করতাম, সেটার তুলনায় তো অনেক এক্সপিরিয়েন্স একটা গুলশান ক্রিকেট ক্লাব। বাট আই এম এনজয়িং যে বাচ্চারা আছে, দে আর লার্নিং। অনেকে এখন অনেক নতুন, কারোর হয়তো অনেক ডেবু হয়েছে এবছর প্রিমিয়ার লিগে, অনেক প্লেয়ারের ডেবু হয়েছে। তো আমি মনে করি যে একটা এক্সাইটমেন্ট তো থাকেই, আমারও আছে, এটা আমার মধ্যে আছে যথেষ্ট করে। আমি ইয়াংস্টারদের সাথে কাজ করতে পছন্দ করি, এবং আমার যখন ডেবু কোচিং শুরু করছিলাম, দেন ওল্ড ডিজেস শুরু করলাম, তখন আই ওয়াজ এরকম ইয়াং একটা ওল্ড ডিজেস টিমকেও পাইতাম, এই টিমটার সাথে আমি সুপার লিগ খেলতাম সবসময়। তো ওইটাই একটা আশা এখনও আছে, ইনশাল্লাহ এখনও হারিয়ে যায়নি, যে সুপার লিগ খেলাটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করবো এটা দিয়ে ফাইট করতে। বাট বাচ্চাদেরকেও একটু মানে একটু খোলস থেকে বের হয়ে আসতে হবে, একটু এগ্রেসিভ হতে হবে। আমি ওদেরকে ওইটাই বলি যে একটু আমাদের প্রিমিয়ার লিগে খেললে ইউ হ্যাভ টু বি এগ্রেসিভ অ্যান্ড অ্যাটিচিউড থাকতে হবে আসলে। তো দেখা যাক, ইনশাল্লাহ আমি মনে করি ওদের মধ্যে অ্যাবিলিটি আছে, এটা আমি বিশ্বাস করি। বাট জাস্ট এক্সিকিউশনটা হচ্ছে না, এক্সিকিউশনটা প্রপারলি হলে আমরা মনে হয় যে উই আর এ গুড সাইড। শুনুন, আরেকটা বিষয়, কিছু প্লেয়ার থেকে যাদেরকে আসলে ছোটবেলা থেকেই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করা হয়, শান্তর কথা বলা যায় ক্ষেত্রে, তামিমের ক্ষেত্রে সেই রকম বলা চাচ্ছে কি না, বা যাবে? গুড বয়, গুড ব্রেন, ভালো ছেলে, গুড ব্রেন, ভেরি মানে আমি বলবো যে গুড টিমমেট। তো এরকম অধিনায়ক হওয়ার মানে ম্যাটেরিয়ালগুলোর মধ্যে আছে, না যে তা না আছে। বাট ডেফিনেটলি পারফরমেন্সটা ম্যাটার করে, রাইট? তো পারফরমেন্সটা ওর জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে এটা আমি বলছি না যে এখানে করতে হবে, বা 19 টিমকে যখন লিড করবে, 19 হিজ এ পারফর্মার, সবসময় এটা ভুলে গেলে হবে না, ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। তো ওই লেভেলে হয়তো বা হিজ ভেরি গুড, হয়তো এই লেভেলে একটু টাফ হচ্ছে ওর জন্য। বাট আমি মনে করি হিজ যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা ছেলে, ও কোপ করে নিবে। আমি ওকে কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না, এখন মাত্র 3টা ম্যাচ হয়েছে, অথবা রান করেনি বড়। বাট আই বিলিভ ও যেদিকে রান করবে আমাদের ম্যাচ জিততে খুব ইজি হবে আসলে।